এখন ভোর 5:30 বাজে। 5টার সময় ঘুম থেকে উঠে 5:30টায় মেয়েকে নিয়ে কোচিংয়ের দিকে রওনা দিয়েছি। এটা আমার প্রত্যেক দিনের কাজ সকালে। আর আসার সময় মর্নিং ওয়াকটা সেরে এসে দিনের বাসি কাজকর্ম সেরে রান্নার দিকেও চলে এসেছি। রান্নার আগে আজকে অবশ্যই একটুখানি দেখো, এই যে আম কালকে বরমশাই নিয়ে এসছে, আচার করব। সেই আমগুলোই এখন কেটে একটু হাওয়ার নিচে রেখে দেবো। তারপর যখন রোদ্দুর উঠবে তখন রোদ্দুরে একটু শুকিয়ে নেবো 2-3 দিন, তারপরে আচার করব। তো সেগুলোকেই এখন সবার আগে রান্না শুরু করার আগে কেটে নিচ্ছি। এই প্রচণ্ড গরমে সকাল 5টায় উঠে আমি যেভাবে ঠান্ডা মাথায় সব কাজ একা হাতে করি, আজকে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। কারণ এই প্রচণ্ড গরমে যদি মাথা গরম হয়ে যায় তাহলে সব কাজ উল্টোপাল্টা হয়ে যাবে। দেখবে মাথা কিন্তু গরম হয়ে গেলে কোনো কাজ কোনটার পরে কোনটা করবে সেটাই বুঝতে পারবে না। তারপরে সব কাজ একটার ঘাড়ে একটা চেপে গিয়ে উল্টোপাল্টা হয়ে যাবে। মাথাটা ঠান্ডা রেখে যদি কোনো কাজ করা যায় সে কাজ কিন্তু একদম পারফেক্টভাবে হয়। তো সেটাই করি আমি, সেটাই চেষ্টা করি সব সময়। গরম যতই বাড়ুক না কেন, বাইরের উষ্ণতা যত বেড়ে যাক না কেন, আমার মাথাটাকে আমি ঠান্ডা রাখার চেষ্টা করি যাতে সংসারের কাজগুলো গুছিয়ে পরিপাটিভাবে করতে পারি। কারণ যে কোনো একটা কাজ যদি উল্টোপাল্টাভাবে উল্টোপাল্টা হয়ে যায় না, একটার ঘাড়ে আরেকটা যদি চেপে যায় তাহলে দেখবে আর কখন কোন কাজটা করব, কিভাবে করব, এটা ভেবে ওঠার আগেই সব কাজ তালগোল পেকে যাবে। তো দেখো আমগুলো আমার যেটুকু আচার করব কেটে নিয়েছি, খুব বেশি করব না। এটা আমতেল করব, মিষ্টি বা টক আচার করব না। আমতেল মেয়ে আর বর দুজনেই খুব ভালো খায়, ওদের দুজনের জন্য করব, তাই অল্প করেই করছি। আর এই যে নুন হলুদ দিয়ে আর শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করে এই দুটো দিয়েই ভালো করে মেখে এখন পাখার নিচে রেখে দিলে ঘর যা গরম হয়ে রয়েছে এতেই অর্ধেক শুকিয়ে যাবে। তারপর 2-3 দিন রোদ্দুর দিলে ভালো করে শুকিয়ে যাবে। এতে আচারটা নষ্ট হয়ে যাবে না, না শুকিয়ে করলে আচারটা নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি বেশি দিন রাখা যাবে না। তো বন্ধুরা দেখো, আমটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম, ধুয়ে নিয়েছিলাম অবশ্যই আমটাকে আগে। আর এখন এটাকে শুকাবো। আজকের দিনটা পুরো রোদ্দুর দেবো। এখন আপাতত হাওয়াতে শুকাক, তারপর রোদ্দুর উঠলে রোদ্দুর দেবো, দিয়ে তারপর রাত্রিরে আচার বানাবো। আর এটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিলে ভালো হতো, কিন্তু হাজব্যান্ড ঝাল খায় না, ওই জন্য লঙ্কাটাকে স্কিপ করলাম আমি। কি হয়েছে, তুমি আচার খাবে? আচার খাবে? চলো এটা এখন এখানে থাক, ঝুড়ি চাপা দেওয়া থাক। ভোরবেলা যখন মর্নিং ওয়াক করি প্রত্যেক দিন, তখনই না মাথার মধ্যে সাজিয়ে নিই যে আজকে সারা দিনে কি কি কাজ আছে আর সেটা কোনটার পর কোনটা করলে সুবিধা হবে। তো এটা মাথায় তখনই সাজিয়ে নিই। এতে কি হয়, কাজ করতে সুবিধা হয়, কাজগুলো চটপট করে হয়ে যায়। তোমার যদি জানা থাকে যে এই কাজটার পরে এই কাজটা আমাকে করতে হবে, তাহলে কিন্তু সেই কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ঢেঁড়সটা একটু ভেজে নিচ্ছি। একদম কম তেলে রান্না করব যেহেতু প্রচণ্ড গরম। এদিকে আম কেটে রেখেছি, এদিকে আলুটা একটু ভেজে নিয়েছি, আর এদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে। আম দিয়ে ঢেঁড়সের টক করব। আর সাথে করেছিলাম পাঁপড় ভাজা, ওটা স্কিপ করে গেছে। দেখো আমার আমের টক পুরো রেডি হয়ে গেছে। ঢেঁড়স আমের টক, আলু দিয়ে ঢেঁড়স দিয়ে আমের টক পুরো ডান হয়ে গেছে। গরমে এটা যদি প্রত্যেক দিন খাওয়া যায় না, শরীরে গরমের থেকে যা রোগ হওয়ার সম্ভাবনা বা গরমে শরীর খারাপ হওয়ার যে সম্ভাবনা থাকে সেটা কিন্তু আর হবে না। এটা খুব সুন্দর একটা গরমের রেসিপি, যেটা শরীরকে একদম ঠান্ডা রাখবে আর একদম ফ্রেশ রাখবে। তো চলো, আমের টক ডান। আর এদিকে ভাত হয়ে গেছে, ফ্যানটা গেলে নি। আর এখানে দেখো একটু আম নিয়ে নিয়েছি, একটু সর্ষে নিয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি, আম বাটা করবো। চলো করে নি, এটা জাস্ট ফাটাফাটি হয় খেতে। কিছু কিছু খাবার আছে যেগুলো রোজের পাতে যদি এই প্রচণ্ড গরমে রাখা যায়, রোজ খাওয়া যায়, তাহলে কিন্তু শরীর ভেতর থেকে ঠান্ডা থাকবে, শরীর ভালো থাকবে। গরমের জন্য যা ক্ষতি হওয়া শরীরে সেগুলো আর কি হবে না গরম থেকে। তো শরীরকে ভালো রাখতে হলে এই আম বাটা, আমের টক বা টক
টক ডাল। বন্ধুরা দেখো আমার আম্মাটা পুরো ডান হয়ে গেছে, দেখো একদম কি দারুণ হয়েছে। এটা খেতে এত অপূর্ব হয় না, মানে চিবিয়ে খেলে অনেক সময় অনেকে দাঁত তো টকে যায়, তো খাওয়া যায় না অনেক সময়। তারা কিন্তু বা যাদের বয়স্ক মানুষ যারা খেতে পারে না চিবিয়ে, দাঁত নেই, তাদের জন্য কিন্তু দারুণ। এছাড়া এমনি সবার জন্যই একদম শেষ পাতে যদি এটা থাকে না, গরমকালে খাবারটা তো হজম হয়েই যাবে, সাথে একদম শরীর পুরো ফ্রেশ। চলো এটা এবার বাটিতে ঢেলে নিই। দারুণ লাগে, দারুণ, জাস্ট অসাধারণ লাগে। আম্মাটা এরমভাবে করে দেখো। তো দেখো বন্ধুরা, মেয়েও সকালবেলা একটু হাজব্যান্ডের সঙ্গে ভাত খেয়ে নিয়েছে আমের টক দিয়ে, আর ওকে এখন একটু গ্লুকন্ডি করে দেবো। হ্যাঁ মা। আর আমি খাবো একটুখানি ছাতু, খেয়ে তারপরে কাজ শুরু করব। আর দেখো আমটা সকাল থেকে এখনো রোদ্দুরে দিতে পারিনি, ঘরেই রেখেছি, তাতেই শুকিয়ে গেছে অর্ধেক। এবার রোদ্দুরে দেবো, দিলে একদম শুকিয়ে যাবে, একটা রোদ্দুরে শুকিয়ে যাবে। চলো ছাতুর ঘোলটা খেয়ে কাজ স্টার্ট করি। দিয়ে দিই, এটাকেও একটু রোদ্দুরে দিয়ে দিই। চলো জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিই আগে। বাবা কত বেরিয়েছে, বাবা এক বালতির বেশি জামা কাপড় বেরিয়ে গেছে। এগুলোকে আগে ভিজিয়ে দিই। কত ফুল ফুটেছে দেখো গাছে, ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে, সুন্দর হয়েছে ফুলগুলো, গন্ধে মামা করছে। তো দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে সবার আগে এখন একটুখানি জল খেয়ে নেব। বাবা প্রচণ্ড গরম, বাইরে যা রোদ্দুর না, ওই জন্য মাঝে মাঝে প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে আর কি জল খেতে কিন্তু ভুলছি না। জল না খেলে এখন শরীর থেকে অতিরিক্ত জল যদি বেরিয়ে যায় না, তখনই কিন্তু শরীরটা খারাপ হতে শুরু করবে। আর দেখো যখনই আমি একটু জল খাচ্ছি, একটু করে বরফ নিয়ে ডিপ ফ্রিজ থেকে মুখের মধ্যে দিয়ে নিচ্ছি, একটু গায়ে পিঠের মধ্যে বরফ টরফ দিয়ে তারপরে আবার নেক্সট কাজে হাত দিচ্ছি। কারণ যা প্রচণ্ড এখন রোদ্দুর আর যা গরম না, সে আর বলার মতো না। তো দেখো এখন এক বালতি বেশি, মানে এক বালতিরও বেশি কাঁচা হয়ে গেছে, তো সেগুলো এখন মেলে দিচ্ছি। এমনিতেই প্রত্যেক দিন কাচে, আর এখন গরমকাল মানেই হচ্ছে একবার পরলে সেই জামা কাপড় না কেচে আর পরা যাচ্ছে না। তো ওই জন্য আর কাচলে সঙ্গে সঙ্গে বোধহয় 1-2 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাচ্ছে, এত রোদ্দুর। তো ওই জন্য প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিনই এখন কেচে দিচ্ছি। কাচা তো চলতেই থাকে আমার, কাচার শেষ নেই। আর গরমকালে আরও বেশি করে, সবকালেই কাচা থাকে। বর্ষাকালে ভিজে গেলে দেখবে সেগুলো না কাচলে পরা যায় না, শীতকালে হয়তো একটু বা কম বেরায়, ওই বাকি সবকালে কাচা লেগেই থাকে। তো দেখো এখন ফিনাইল টিনাইল দিয়ে ভালো করে ঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই কাজগুলো কিন্তু সেই ভোরবেলা যখন মর্নিং ওয়াক করতে যাই তখনই ঠিক করে নিই যে আজকে কাচাটা, ধরো আজকে আমার কাচাটা মানে অনেক ছিল, প্রচণ্ড কাচা, যেহেতু যে কাজটা দিনের সবথেকে ভারী কাজ বা বেশি করতে অনেকটা সময় লাগবে, সেই কাজটাকেই কিন্তু আমি সবার আগে করি। কারণ সেই ভারী কাজটা যদি হয়ে যায় না, তারপর দেখবে পরের কাজগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ এমনিই হয়ে যাবে, সেগুলো করতে আর বেশি সময় লাগবে না। ওই জন্য দিনের যে কাজটাকে ভারী মনে হয় বা করতে বেশি সময় লাগবে মনে হয়, সেই কাজটাকে আমি সবসময় আগে করে নিই। আর মাথার মধ্যে এরকম চট করে সাজানো থাকলে কাজগুলো কিন্তু চটপট চটপট হয়ে যায়, গুছিয়েও হয়। আর যদি ভাবতে বসো যে আজকে কোন কাজটা আগে করব, এটা না ওটা, এই ভাবতে ভাবতেই কখন সময় চলে যাবে বুঝতে পারবে না, কাজও তাড়াতাড়ি হবে না, উল্টে দেরি হয়ে যাবে। তো ওই জন্য প্রত্যেক দিন ভোরবেলা আগে মাথায় রুটিন সাজিয়ে তারপরে কাজ করি।
আর তোমাদের তো বলেছি আমি সবসময় এই গরমের মধ্যে ঘরে বাইরে মিশিয়ে কাজ করি, মানে একবার বাইরের কাজ করে এসে তারপর কিছুক্ষণ ঘরের কাজ করি, তারপর আবার বাইরের কাজে হাত দিই। কারণ কি হয়, ততক্ষণে কিছুটা ঘরের কাজ করতে করতে বাইরের কাজ করে এসে ঘরে একটু হাওয়াও খেয়ে নিই আর একটুখানি ছাওয়ায় বসে নিই মানে কি ঘরের মধ্যে আর কি একটু কাজ করলে একটু রিল্যাক্স হয়ে যায়, তারপরে আবার বাইরের কাজে হাত দিই। তো এখন প্রচণ্ড কেচে এসে বাসনটাও মেজে নিয়েছি, বাসন টাসন মেজে নিয়ে তারপর দেখো এখন অ্যাকোয়াগার্ডে আর কি জল টল ভরে রাখবো, আবার একটু জল টল খেয়ে নিয়ে আবার যা কাজ আছে সেগুলো করবো। ঘরটারও মোছা টোচা হয়ে গেছে। আর আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে কারেন্ট যাচ্ছে, কারেন্ট গেলে তো কোনো কাজই হবে না, তো ওই জন্য পটাপট করে জলের কাজগুলো বিশেষ করে আগে করতে হচ্ছে। জল ছাড়া তো কোনো কাজই সম্ভব না, তাই না? কারেন্ট চলে গেলে জল না উঠলে আর কোনো কাজ হবে না, বসে থাকতে হবে সেই বিকেল 4টে পর্যন্ত। আর এই গরমে 4টে পর্যন্ত বসে থাকা মানে কী যে কষ্ট সে আর বলার মতো না। তো দেখো বিছানা তোলা হয়ে গেছে আর এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। আর এখন দেখো বিকেল হয়ে গেছে। গুড আফটারনুন গাইস। তো চলো বিকালে যা যা কাজকর্ম আছে সেগুলো করে নিই। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কাজ এখন গাছেদের জল দেওয়া, কারণ গরমে ওদের অবস্থা আমাদের থেকেও খারাপ হয়ে যাচ্ছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. দেখো ওখানে তুলসী গাছে মঞ্জুরি ফেলেছিলাম, গাছ বেরিয়েছে ছোট ছোট। এত রোদ্দুরে দেখো গাছটা শুকিয়ে গেছে। আর এই মঞ্জুরিগুলোকে না ফেলেছি জায়গায় জায়গায়, দেখো ছোট ছোট এই যে সব গাছ বেরিয়েছে, দেখছো কি সুন্দর হয়েছে গাছগুলো। ও গাছেদের জল দেওয়া তো হয়ে গেছে, আর এখন লাঞ্চ টাঞ্চ করেছিলাম সেই বাসনগুলো জায়গা মতো গুছিয়ে নেব। Two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop as we shout from the গুড ইভিনিং বন্ধুরা। দেখো এখন 8:30 মানে হচ্ছে 8:15 বাজে। আর বড়মশাই কতগুলো জিনিস নিয়ে এলো, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র, আর সাথে আছে চুরমুর আর ফুচকা। এই হচ্ছে ফুচকার জল। আর এখানে প্রচুর মশলাপাতি আছে, মানে প্রচুর মশলা। এখানে জিরে, কালো জিরে, আচার টাচার বানাবো, প্রচুর মশলা টশলা লাগবে সেগুলো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা, এখানে সর্ষে, আর এটা হচ্ছে মেথি, এটা ময়দা, আর এখানে আছে সর্ষের তেল, এটা হচ্ছে চাট মশলা, এটা জলজিরা। গরমকাল মানে হচ্ছে আমের শরবত খেতে হবে, তাই এই সব সমস্ত কিছু আনিয়ে নেওয়া হয়েছে। তো এখানে প্রচুর জিনিসপত্র আনা হয়েছে, চলো এগুলো আবার গুছাতে হবে। তো গাইস চলো এখন আমরা ফুচকা খাবো। আজকে মেয়ের ছুটি, কোচিং নেই কোথাও বিকালে, তাই সন্ধ্যেটা একটুখানি এনজয় করে নিজেদের মতো করে কাটাবো। যেদিনই সুযোগ পাই, এখন সুযোগ খুব একটা হয় না, সুযোগ পেলে আমরা নিজেদের মতো করে এনজয় করে সন্ধ্যেটা কাটাই, এতে সম্পর্কের বাঁধনগুলো টাইট হয়। তো দেখো এখন এনজয় করে ফুচকা টুচকা খেয়ে পরোটা বানাতে বসে পড়েছি। পরোটা আর আলু ভাজা এই হবে আজকের ডিনার। আর আলু ভাজা ভাজতে গিয়ে কারেন্ট চলে যাবে, আলু ভাজা না, এক্ষুনি পরোটা করতে করতে কারেন্ট চলে যাবে, আসবে সেই রাত্রির 1টার সময়। কারেন্ট যে কী পরিমাণে যাচ্ছে না, সে তোমাদের না দেখালে তোমরা বুঝবে না। তো যাই হোক অন্ধকারেই করে নেবো, আর কি করা যাবে। তারপর কারেন্ট এলে তারপরে আর কি খাবো। 11:30টার সময় একবার আসবে, আমাদের খাওয়া হয়ে যাবে, আবার চলে যাবে, 1টা না 2টোর সময় আসবে।
প্রচণ্ড প্রবলেম হচ্ছে কারেন্টের জন্য, কি আর বলবো। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। তো দেখো এখন কারেন্ট চলে গেছে। দেখো এই হচ্ছে পরোটা আর আলু ভাজা, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা করেছি। এই হবে আমাদের ডিনার। আর এতক্ষণ কারেন্ট ছিল না, এই সবে জাস্ট এলো। এই 11:15 বাজে, দেখো এই 11:15টার সময় কারেন্ট এলো সবে। আর এখন আমরা ডিনার করছি।